সকলে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লি জালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক প্রিয় নবী, প্রিয় নেতা, মানবতার মহান শিক্ষক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি যারা আল্লাহর এই জমিন থেকে ঈমান নিয়ে চলে গেলেন, বিশেষ করে এই জমিন এর উপরে ইসলাম যে সত্য, ইসলাম যে সঠিক, ইসলাম যে আল্লাহ তাআলার মনোনীত, ইসলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়, তা সাক্ষ্য দেওয়ার জন্য জীবনকে উজাড় করে, এমনকি বুকের তাজা রক্ত আল্লাহর জমিনে ঢেলে দিয়ে শহীদের নজরানা পেশ করেছেন। আল্লাহ তাআলা ওই সকল শহাদায়ে কেরামদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক, সকলে বলুন আমিন। প্রিয় হাজিরিন, আমরা সকলে জানি আমরা রমজান মাসের পূর্ব মাস শাবান মাসে উপনীত হয়েছি। আর শাবান মাসের 14 তারিখ চলছে। আজ সন্ধ্যার পর থেকে লাইলাতু নিসফু মিন শাবান, শাবানের মধ্য রজনী শুরু হবে। কি রজনী? শাবানের মধ্য রজনী, যাকে আমরা ফার্সিতে বলি শবে বরাত। কি বলেন? শবে বরাত। সব ফার্সি শব্দ, বরাত ফার্সি শব্দ। সব শব্দের অর্থ হলো রাত, আর বরাত শব্দের অর্থ হলো মুক্তি। তাহলে শবে বরাত শব্দের অর্থ হলো রাতে, মুক্তির রাত। শবে বরাত শব্দের অর্থ কি? মুক্তির রাত। এটাও হাদিস থেকে নেওয়া হয়েছে। কোথা থেকে? হাদিস থেকে নেওয়া হয়েছে। ইনশাআল্লাহ আমরা আলোচনায় চলে আসবে বিষয়টি। আমরা তখন কোন হাদিসে আসছে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত তার গোলামি আর দাসত্ব করার জন্য মানুষকে সৃষ্টি করেছেন। বলেন, আল্লাহ তাআলা কেন মানুষকে সৃষ্টি করেছেন? আল্লাহর গোলামি এবং দাসত্ব করার জন্য। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে, দেখেন আল্লাহ তাআলা বললেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন, আমার আদেশ চিরধার্য হয়েছে, তোমরা আমার গোলামি ছাড়া, আমার ইবাদত ছাড়া, আমার দাসত্ব ছাড়া আর কারো দাসত্ব করতে পারবে না। কে বলতেছেন? আল্লাহ তাআলা। শিরোধার্য নির্দেশ, তোমাদেরকে গোলামি করতে হবে, ইল্লা ইয়াহু, শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহ। তাহলে বলেন আমরা কার গোলাম? অথচ গোলামির ক্ষেত্রে আমরা মানুষের গোলামি করি, ঠিক না? গোলামির ক্ষেত্রে যারা চাকরিজীবী, তারা অনেক সময় ইচ্ছা অনিচ্ছায় বসের আনুগত্য করা লাগে, ঠিক না? তার গোলামি করা লাগে। অথচ আল্লাহ তাআলা বললেন, ইবাদত, গোলামি হবে শুধুমাত্র কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এরপর আল্লাহ তাআলা বললেন, মানুষকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে আমার গোলামি, আমার দাসত্ব, আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। তাহলে মানব সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহ গোলামি করা। কার গোলামি করা? সম্মানিত ভাইয়েরা, এখন আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলছেন,
যদি আমরা আল্লাহর গোলামি করি, আল্লাহর দাসত্ব মেনে নিই, যদি আল্লাহ তাআলার সমস্ত আদেশগুলো মেনে নিই, তাহলে কি হবে? আল্লাহ তাআলা আর আয়াতের মধ্যে বলতেছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। মানুষের উচিত হলো ওই ঘরের, ওই কাবা ঘরের রবের ইবাদত করা। মানুষের উচিত কি? কাবা ঘরের রবের ইবাদত করা, গোলামি করা, দাসত্ব করা। এই গোলামি হবে ব্যক্তিতে, এই গোলামি হবে পরিবারে, এই গোলামি হবে রাষ্ট্রে, সমাজে, সকল ক্ষেত্রে গোলামি কার? আল্লাহর। আমরা যদিও আমরা নিজেদেরকে মুখে মুখে অনেক সময় আল্লাহর গোলাম বলে থাকি, অথচ আল্লাহ তাআলা কোন শিরোধার্য আদেশ আমরা জীবনে পালন করি না। আর পালন করি না যে কারণে, সেই কারণগুলো হলো দুনিয়ার মানুষের দ্বারা আমরা যখন উপকৃত হই, তখন জীবনের সব কিছু তার জন্য আমরা উজাড় করে দিই। অথচ আল্লাহ তাআলা বললেন, الذي أطعمهم من جوع وآمنهم من خوف। যদি আল্লাহ তাআলার গোলামি তোমরা করো, তাহলে ক্ষুধা লাগলে খাবারের ব্যবস্থা, আর ভয় পেলে সান্ত্বনা আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের সবার ক্ষুধা লাগে, ঠিক না? এই পেটের জন্যই তো দুনিয়ার সব এত কষ্ট, পরিশ্রম, এত ত্যাগ তিতিক্ষা, ঠিক না? এই পেট, এই খাবারের জন্যই তো আল্লাহ বলতেছেন, যদি আমার ইবাদত করো, তাহলে খাবার যত প্রয়োজন আমি দিয়ে দেবো। সুবহানাল্লাহ বলেন। শুধু কি তাই? যত যা কিছু নিয়ে তোমরা ভয় করো। প্রকৃতপক্ষে আল্লাহর গোলামি করলে দুনিয়ার মানুষ বা দুনিয়াদারি মানুষ আমাদেরকে অনেক সময় অনেক কাজ থেকে আমাদেরকে বহির্মুখ করবে, সমাজ চ্যুত করবে, পরিবার চ্যুত করবে, এমনকি রাষ্ট্র চ্যুত করে তারা হিজরতের জন্য বাধ্য করবে। তার গোলামি করলে সকল ক্ষেত্রে যদি আল্লাহর গোলামি এরকম হয়, তাহলে অন্যত্র যাইতে যেমন গিয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূল কিসের দাওয়াত দিচ্ছিলেন? যে লা ইলাহা ইল্লাল্লাহ, কোন গোলামি চলবে না আল্লাহ তাআলা ছাড়া, কোন দাসত্ব চলবে না আল্লাহ তাআলা ছাড়া, ইলাহ একমাত্র আমি, সুতরাং আমার দাসত্ব তোমরা মেনে নাও। তাহলে প্রকৃতপক্ষে আমরা কার গোলাম হতে চাই? আল্লাহর গোলাম যদি আমরা হয়ে যাই, আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলতেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর গোলাম হয়ে যদি আল্লাহ তাআলাকে ভয় করার নীতি অবলম্বন আমরা করতে পারি, আল্লাহ বলছেন আসমানের দরজা খুলে দেব, জমিনের দরজা বান্দার জন্য খুলে দেব। সুবহানাল্লাহ বলেন। আসমান থেকে বরকত অঝোর ধারায় বর্ষিত হতে থাকবে, জমিন উর্বর হয়ে যাবে, যেখানেই হাত দেব সোনা ফলবে। সুবহানাল্লাহ বলেন। গোলামি করতে হবে কার? ভয় করতে হবে কাকে? আল্লাহ তাআলাকে। এখন এই গোলামি ইবাদত বিভিন্ন ক্ষেত্রে হতে পারে, এই গোলামি ইবাদত বিভিন্ন ক্ষেত্রে হতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য ইবাদত গোলামি হলো আমরা মানুষ হয়ে আমরা সেজদা করব কাকে? আল্লাহকে। যার জীবনে যত সেজদা, তার জীবনটা বড় ধন্য হয়ে গেছে। বলেন শুধু এই জীবনে না, পরের জীবনেও? পরের জীবনেও। এই দাসত্ব মেনে নিয়ে দাস যখন মুরিদের সামনে সেজদা দেয়, তখন প্রকৃত সে যে দাস, তার স্বীকৃতি সে দিল। প্রকৃত যে গোলাম আমি স্বীকৃতি দিলাম, আল্লাহ, ও আল্লাহ, আমি তো তোমার গোলাম, আমি স্বীকৃতি দিয়ে দিলাম, আমি প্রকৃতপক্ষে তোমার গোলাম।